আমাদের দেশে এমন কিছু কিছু শাক বা সবজি আছে যেগুলো উৎপাদন করতে গেলে লাগবে শুধু মনের ইচ্ছা। এখানে অধিক জায়গারও আপনার দরকার হবে না, অধিক অর্থেরও দরকার হবে না। জাস্ট আপনি যদি মনে ইচ্ছা পোষণ করেন যে এই সবজিটি আমি লাগিয়ে থব, তাহলে একবার লাগিয়ে দিতে পারলেই সারাটা বছর, না সারাটা বছর নয়, আপনি যত দিন পর্যন্ত রাখতে চান এই দুটি সবজি আপনার বারবার লাগানোর ঝামেলাও থাকবে না এবং কোনো রাসায়নিক সারও ব্যবহার করা লাগবে না, কোনো কীটনাশকও ব্যবহার করা লাগবে না। হ্যাঁ বন্ধুরা, আজকের এমন দুটি সবজির কথা আপনাদের বলতে যাচ্ছি যে সবজি দুটো অনেকেই এই সবজি দুটি চেনেন, তারপরেও আমি কেন বলছি, কারণ এই সবজি দুটি উৎপাদন করতে গেলে আপনার পরিশ্রম, অর্থ এবং সবথেকে যে ভালো দিক সেটা হচ্ছে 100% অর্গানিক সবজি এই দুটো সবজি করা সম্ভব। কারণ শুধু জৈব সারের ব্যবস্থাপনায় এই দুটি সবজি আপনি উৎপাদন করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আমার এখানে স্থানীয় ভাষায় এই সবজিটির নাম বলে হচ্ছে আদাবরণ। এই এক একটা অঞ্চলে এক একটা জায়গায় এক এক নামেই জানে, তো আমার এখানে এই সবজিটির নাম হচ্ছে আদাবরণ। আর এই হাতে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে হেলাঞ্চ শাক। এই দুটি সবজি বা শাক আপনার বাড়িতে বা ছাদ কৃষিতে যদি আপনি রাখতে পারেন, সারাটা বছর আপনি উৎপাদন করেই আপনি পারিবারিক চাহিদা মেটাতে পারবেন। এবং এই সবজি দুটি যদি বলেন স্বাদের দিক থেকে তিতা, তবে শরীরের দিক থেকে অনেক উপকার। আমি যতদূর জানলাম যে এই সবজি দুটির উপকারিতা অনেক। তবে আপনি এর শাখা থেকেই আপনার বংশ বিস্তার হয়, বীজ আছে কিনা আমার জানা নেই, তবে এই শাখাগুলো দিয়েই বংশ বিস্তার হয়। তাই আমি আশা করি আজকের এই সামান্য দুটি সবজির বা শাকের কথা আপনাদের বললাম, এই সবজি দুটি হয়তো আপনার করা অবশ্যই উচিত। কারণ বর্তমান যে অর্গানিকের কথা আমরা বলি, বর্তমান মাটির খাদ্য উপাদান যেমন কমে গেছে, এখানে অর্গানিকভাবে উৎপাদন করা খুবই কষ্টকর। তাই যে সকল সবজিগুলো অর্গানিকভাবে উৎপাদন করা সম্ভব, যেমনটা আমি আজকের এই দুটি সবজির কথা বা শাকের কথা আপনাদের বলছি, এভাবেই আপনি আপনার বাড়ির আঙ্গিনায় হোক, ছাদ কৃষিতে হোক, আপনি সহজে উৎপাদন করে কোনভাবে যে সবজিগুলো অর্গানিক উৎপাদন করা যায় সেটা আপনি অবশ্যই উৎপাদন করতে সক্ষম হবেন। এখানে আমার যতটুকু জায়গায় আমি লাগিয়েছি, আমার পারিবারিক চাহিদা মেটানোর পাশাপাশি আমি হয়তো পাড়া প্রতিবেশী আমি এমনি আমার দিলেই কমবে না। যতই ডোগা কাটি, যতই এর ডোগা কাটা হয় ততই বেড়ে যায়, যতই ডোগা কাটা হয় ততই বেড়ে যায়। বিনা খরচে যদি এমন সবজিগুলো আমরা উৎপাদন করতে পারি, তাহলে হয়তো কৃষিতে নতুন উদ্যোক্তাও তৈরি হবে, প্লাস কৃষিকাজ যে একটা শখের অনেকের জায়গা থাকে, সেই শখগুলোও পূরণ হবে। তাই এই সবজিগুলো দিয়ে আপনি আপনার কৃষি যে স্বপ্ন দেখেন, এই সবজিগুলো দিয়ে আপনি আপনার পরিবারকে সাপোর্ট দিয়েই আপনার কৃষি লাইফটা শুরু করতে পারেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।